২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি স্বাধীনতা, আত্মত্যাগ এবং একটি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার প্রতীক। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, যা শুরু করে দেয় দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ। বাংলার মানুষের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল আরও আগে থেকেই। ব্রিটিশ শাসনের অবসানের পর ১৯৪৭ সালে ভারত ভাগ হয়ে সৃষ্টি হয় পাকিস্তান রাষ্ট্র। কিন্তু পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, শুরু থেকেই বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতিতে পশ্চিম পাকিস্তানের শাসকদের বৈষম্যমূলক আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠে বাঙালি জাতি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল এই সংগ্রামের প্রথম বড় ধাপ। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র ও সাধারণ মানুষ রক্ত দিয়েছিল। এরপর ধীরে ধীরে বাঙালির অধিকার আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল বিজয় লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে। ফলে সারা বাংলায় শুরু হয় তীব্র রাজনৈতিক অস্থিরতা। ১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন সোহরাওয়ার্দী উদ্যানে। সেই ভাষণে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপর ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে বর্বর গণহত্যা, যার নাম অপারেশন সার্চলাইট। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষ, ছাত্র ও শিক্ষককে নির্মমভাবে হত্যা করা হয়। এই ভয়াবহ পরিস্থিতিতে ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। শুরু হয়ে যায় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। সাধারণ মানুষ, ছাত্র, কৃষক, শ্রমিক সবাই ঝাঁপিয়ে পড়ে মাতৃভূমিকে মুক্ত করার লড়াইয়ে। ৯ মাসের দীর্ঘ যুদ্ধ, অসংখ্য শহীদের আত্মত্যাগ এবং লাখো মানুষের ত্যাগের বিনিময়ে ১৬ই ডিসেম্বর অর্জিত হয় বিজয়। জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। এই পুরো সংগ্রাম ইতিহাসে পরিচিত বাংলাদেশ লিবারেশন ওয়ার নামে। ২৬ মার্চ তাই শুধু স্বাধীনতার ঘোষণা দিবস নয়, এটি বাঙালি জাতির আত্মমর্যাদা প্রতিষ্ঠার দিন। আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখা। ২৬ মার্চ তাই বাঙালির গর্ব, বাঙালির সাহস এবং একটি স্বাধীন জাতির জন্মদিনের প্রতীক। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সকল শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। নিউজ ডেস্ক, দূরবীন24.com।